এবার আরও কাছ থেকে দেখা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে। মাঝে দূরত্ব বলতে শুধু একটা কাঁচের দেওয়াল, এক পাশে আপনি আর অন্য পাশে খোদ রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার থেকে এই নয়া ব্যবস্থা চালু হলো আলিপুর চিড়িয়াখানায়। এই নতুন ব্যবস্থার নাম ওপেন এয়ার এনক্লোজার ফর বেঙ্গল টাইগার। এদিনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেওয়া যাক কি রয়েছে এই নয়া ব্যবস্থায়। চিড়িয়াখানার মধ্যে প্রায় 33,600 বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের থাকার জায়গা। সেখানে থাকছে একটি গুহা, ছোট জলপ্রপাত এবং জলাধার। গোটা এলাকাটি বিশেষ কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের বাইরে দাঁড়িয়ে বাঘ দেখতে পারবেন দর্শকেরা। এই নয়া ব্যবস্থায় বাঘ একেবারে কাঁচের দেওয়ালের পাশে চলে আসতে পারবে। রয়্যাল বেঙ্গলের এই আস্তানা গড়তে খরচ হয়েছে প্রায় 2,30,00,000 টাকা। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ওয়াটার বার্ড এভিয়ারিরও উদ্বোধন করেন। প্রায় 7,855 বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে পাখিদের এই মুক্তাঞ্চল। পেলিক্যান, আইবিস, স্পুনবিল সহ নানা দেশি বিদেশি পাখি এখানে প্রাকৃতিক পরিবেশে থাকতে পারবে। এর জন্য খরচ হয়েছে প্রায় 92 লক্ষ টাকা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বিদেশে এ ধরনের ব্যবস্থা থাকলেও ভারতে এই প্রথম। ঠিক এই ধরনের আর কোথাও নেই, বিদেশের অনেক জায়গাতেই আছে। আমি কিছুদিন আগে হেলসিঙ্কিতে দেখে এলাম, ফিনল্যান্ডে। ওখানেতে এই ধরনের বাঘ, সিংহ সবকটা এনক্লোজারই ওদের কিন্তু টাফ অ্যান্ড গ্লাস দিয়ে। আমাদের এখানেতে সবে শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে দেখা যায়। টাফ অ্যান্ড গ্লাস, এটা 39 mm থিক, এবং সেখানেতে 3টে লেয়ারে ওটাকে অ্যাডিসিভ দিয়ে মানে ওগুলোকে কম্প্যাক্ট করা হয়। মানে বাঘের ক্ষেত্রে নিরাপদ, এটুকু বলা যেতে পারে। চোখে যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে যেটা খানিকটা জল, খানিকটা ডাঙা, ওপরে খোলা আকাশ, পাখিরা যেটা চায় তার একটা 50% আমরা দিতে পারলাম। একবারে উড়ে যাওয়ার ক্ষমতাটা দিচ্ছি না, ওইটা বাদ দিয়ে বাকি সব আশ্বাদ সেভাবে। এদিন বেলা 12টা নাগাদ চিড়িয়াখানায় আসেন মুখ্যমন্ত্রী। প্রথমে উদ্বোধন করেন বার্ড এভিয়ারি, তারপর যান রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানায়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।